ভাবুন এমন এক পৃথিবীর কথা যেখানে আপনার প্রতিটি নিঃশ্বাস বরফে জমে যায়, যেখানে গাছপালা নিস্তব্ধ, নদীগুলো জমাট, আর হিমশীতল বনের গভীরে ঘুরে বেড়ায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাঘ। এটাই সেই ভয়ঙ্কর অথচ রহস্যময় ভূমি সাইবেরিয়া, রাশিয়ার এমন এক অংশ যেখানে প্রকৃতির নিয়ম যেন অন্যরকম। এখানে কাঁদলে চোখের জল বরফে জমে যায়, আর মৃতকে মাটি চাপা দিতে অপেক্ষা করতে হয় মাসের পর মাস। আজ আমরা জানবো এই বরফের দেশ সাইবেরিয়ার অবিশ্বাস্য জীবনযাত্রা, চরম ঠান্ডার ভিতরে টিকে থাকা মানুষের গল্প, আর সেই বনের রাজা সাইবেরিয়ান টাইগার গোপন জগৎ। সাইবেরিয়া, এখানে মৃতদেহ দাফন করার জন্য পরিবারকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এমনকি আপনি কাঁদতে চাইলেও পারবেন না, কারণ চোখের জল মুহূর্তেই বরফে পরিণত হবে। অবিশ্বাস্য মনে হলো সাইবেরিয়ার কিছু অংশ সারা বছর বরফের চাদরে ঢাকা থাকে, আর এখানকার তাপমাত্রা -42 ডিগ্রি থেকে -60 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায়। তবুও এই প্রতিকূল পরিবেশে কিছু অবিশ্বাস্য মানুষ বসতি স্থাপন করেছে, আর অদ্ভুতভাবে এই নির্দয় প্রকৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে, যেখানে বরফের টুকরোই তাদের একমাত্র পানীয় জলের উৎস। রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, যার এক বিশাল অংশ জুড়ে রয়েছে সাইবেরিয়া। এটি ইউরোপ ও এশিয়ার উত্তর অংশে অবস্থিত। এর ক্ষেত্রফল প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার, যা ইউরাল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। সাইবেরিয়ার আকার এতটাই বিশাল যে এর মধ্যে পুরো আমেরিকাকে রাখা যাবে, এমনকি 80টি বাংলাদেশ বা 4টি ভারতের মতো দেশও এর ভেতরে অনায়াসে এঁটে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বিশাল আয়তন সত্ত্বেও এখানকার জনসংখ্যা মাত্র 3,68,00,000। এই কম জনসংখ্যার প্রধান কারণ হলো এখানকার অধিকাংশ অঞ্চল দুর্গম জঙ্গল, পাহাড় আর জলাভূমি দ্বারা পূর্ণ। তবে সবচেয়ে ভয়ঙ্কর কারণ হলো এখানকার হাড় কাঁপানো ঠান্ডা বা কয়েক মিনিটের মধ্যেই আপনাকে বরফে রূপান্তরিত করতে পারে। শীতকালে এখানকার তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায়, আর এখানকার মানুষের জীবনকে করে তোলে দুর্বিষহ। সাইবেরিয়ার সবচেয়ে শীতলতম এলাকা হলো ওয়ালিয়াকান, যা সাইবেরিয়ার উত্তর কোণে অবস্থিত। প্রায় 700 কিলোমিটার বিস্তৃত এই স্থানটি পৃথিবীর শীতলতম জায়গাগুলির মধ্যে অন্যতম। শীতকালে এখানকার তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, যেখানে আমাদের ডিপ ফ্রিজের তাপমাত্রা সাধারণত -18 ডিগ্রি সেলসিয়াস থেকে। সেখানে এই অঞ্চলের শীতের তীব্রতা সহজেই অনুমেয়। শীতকালে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছালেও এর তাপ আপনাকে কোনোভাবেই উষ্ণ রাখতে পারবে না। এখানের বাসিন্দাদের এই চরম ঠান্ডার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এখানে জলের পাইপলাইন জমে যাওয়া একটি সাধারণ ঘটনা। গাড়ি স্টার্ট হতে চায় না, আর স্টার্ট হলেও রাস্তা বরফে জমে থাকায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখা যায় গাড়িগুলোর উপরে বরফের পুরো স্তর জমে আছে। যদি আপনি এখানে গাড়ি পার করেন তাহলে আপনার গাড়ির তেল, লুব্রিকেন্ট সবকিছুই জমে যাবে, এবং গাড়ি পুনরায় চালু করার জন্য একজন মেকানিক থাকতে হবে। এই সমস্যা থেকে বাঁচতে এখানকার মানুষ গাড়ি স্টার্ট করে রেখে দেয় যাতে ইঞ্জিন গরম থাকে, অন্যথায় তারা বিশেষ কাভার দিয়ে গাড়ি ঢেকে রাখে। এছাড়া এখানে কয়েক মাইল পর পর গ্যারেজ রয়েছে যেখানে গাড়ি পার করা যায়। এই গ্যারেজগুলির ভেতরটা উষ্ণ থাকে, যা আপনার গাড়িকে জমে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এখানকার গাড়ির জানালায় ডাবল গ্লাস লাগানো থাকে, যা ইনসুলেশনের কাজ করে, এবং গাড়ির ভেতরটা গরম থাকে। যদি রাস্তা কোনো নির্জন এলাকায় গাড়ি খারাপ হয়ে যায় এবং সময় মতো সাহায্য না আসে, তাহলে মৃত্যুরও সম্ভাবনা থাকে। হ্যান্ডপাম্পের জল জমে যাওয়া আটকাতে এখানে গিজার লাগানো থাকে। স্নান করার জন্য লোকেরা একটা বড় পাত্রে বরফ ভরে ঘরে নিয়ে আসে, এরপর কাঠ কয়লার স্টোভে জল গরম করে স্নান করে। একই গরম জলে তারা কাপড়ও ধোয়, কারণ বাইরে কাপড় ধুলে মুহূর্তে তা জমে যাবে। চরম ঠান্ডার কারণে অনেকে আবার বছরে 1 থেকে 2 বার স্নান করে। এখানকার টয়লেট ঘর বাইরে থাকে, কারণ ঠান্ডায় টয়লেটের পাইপ জমে গেলে নোংরা পুরো ঘরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে রাতের বেলা তারা ঘরের ভিতরে পোর্টেবল টয়লেট ব্যবহার করে, যা হিটিং এলিমেন্ট দিয়ে তৈরি। সকালে উঠে এগুলি আবার বাইরে ফেলা হয়। এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মৃতদেহ সমাহিত করা। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন কবর খোঁড়ার জন্য কবরের পাশে বড় করে আগুন জ্বালানো হয়, যা বরফ লাগাতে সাহায্য করবে। এই প্রক্রিয়াটি কয়েকটি দিন ধরে চলতে পারে, যা বরফের গভীরতা ও কঠিনতার উপর নির্ভর করে। এরপর মাটি খননের সময় মাটি নরম রাখতে অনবরত গরম জল ঢালা হয়। বর্তমানে জ্যাক হ্যামারের মতো উন্নত যন্ত্রপাতির সাহায্যে বরফ সরিয়ে কবর খোঁড়া হয়, কিন্তু সম্প্রদায় মৃতদেহ 4 থেকে 6 মাস পর্যন্ত মর্গে রাখে এবং গ্রীষ্মকালে দাফন করে। আবার কিছু সম্প্রদায় গ্রীষ্মকালে আগে থেকে কবর খুঁড়ে বিশেষ কাভার দিয়ে ঢেকে রাখে। তীব্র শীতকালে কেউ মারা গেলে দ্রুত দাফন হয়ে যায়। ইয়াতসুকুয়াং শাখা প্রজাতন্ত্রের রাজধানী রাশিয়ার একটি জনপ্রিয় শহর। এটি ওয়ামিখানের মতোই শীতলতম স্থান হলেও সারা পৃথিবীর পর্যটকদের আকর্ষণ করে, কারণ এই চরম ঠান্ডার মধ্যেও শহরটিতে নিত্য প্রয়োজনীয় সবকিছুর মজুদ রয়েছে। এখানকার বাজারগুলো একটু ভিন্ন রকম। মাছ, মাংস, ফলমূল পুতুলের মতো সাজানো থাকে, যা হাতে ধরলে কাঠের টুকরোর মতো মনে হয়।
এখানে নদী ও হ্রদের জল জমে বরফে পরিণত হয়। কিছু স্থানে বরফের চাদর এতটাই পুরো হয় যে এর ওপর দিয়ে অনায়াসে গাড়ি চালানো যায়। তবে লোকের উপর দিয়ে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, কারণ বরফের পুরুত্ব সব জায়গায় সমান না হয় ফাটল দেখা দিতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। এখানকার জেলেরা মাছ ধরার জন্য নদীর মাঝখানে গিয়ে বরফ ড্রিল করে মাছ ধরে। ওয়ামি খান থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 1500 কিলোমিটার দূরে রয়েছে পৃথিবীর বৃহত্তম গভীরতম হ্রদ বৈকাল। এই হ্রদটি প্রায় 31,722 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা বেলজিয়ামের প্রায় সমান। এর গভীরতা প্রায় 2440 ফুট, যা বুর্জ খলিফার উচ্চতার সমান। এমনকি কিছু সামরিক সাবমেরিনও এর তলদেশে পৌঁছাতে পারবে না। এটি পৃথিবীর প্রায় সমস্ত জলের 20% ধারণ করে মিষ্টি। তবে এর প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে যখন হ্রদটি পুরোপুরি জমে যায়। তীব্র শীতকালে হ্রদের বেশ কিছু অংশে বরফের মোটা স্তর পড়ে আর উপরের দিয়ে গাড়ি চালানো সম্ভব। সাইবেরিয়া অঞ্চল তার কঠোর জলবায়ু এবং বিষাণতার জন্য বিস্তৃত। এখানকার ঘন জঙ্গল টাইগা নামে পরিচিত, যা পৃথিবীর বৃহত্তম ঘড়িয়াল বনগুলোর মধ্যে অন্যতম। এই বিশাল ও গভীর অরণ্যে রাজত্ব করা এক ভয়ঙ্কর হিংস্র প্রাণী সাইবেরিয়ান টাইগার। এরা পৃথিবীর বৃহত্তম প্রজাতির বাঘ। এই বাঘগুলো 500 থেকে 2000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিশাল এলাকা জুড়ে ঘুরে বেড়ায়। এদের শরীরে পুরো লোম এবং ত্বকের নিচে মোটা চর্বির স্তর থাকার জন্য এরা এত কম তাপমাত্রার মধ্যে বেঁচে থাকতে পারে। সাইবেরিয়ান টাইগাররা অন্যান্য বাঘের প্রজাতির তুলনায় আকারে অনেক বড় এবং এদের ওজন 300 কেজি পর্যন্ত হতে পারে। সাইবেরিয়া প্রসঙ্গে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের নাম অবধারিতভাবে চলে আসে, কারণ এই রেলওয়েকে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে বলা হয়। মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত এই রেলওয়ের মোট দৈর্ঘ্য 577 মাইল। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এতটাই দীর্ঘ যে কেউ ট্রেনে চড়ে যাত্রা শুরু করলে শেষ পর্যন্ত ঘুরে এসে তাকে 8টি টাইম জোন পাড়ি দিতে হয় এবং পুরো ভ্রমণ বিরামহীনভাবে শেষ করতে হয়। বরফের ঢাকা এই নিস্তব্ধ পৃথিবী আমাদের শেখায় জীবন মানে শুধু উষ্ণতার খোঁজ নয়, বরং প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক অনন্য ক্ষমতা। সাইবেরিয়ার মানুষ প্রমাণ করেছে যেখানে প্রকৃতি নিষ্ঠুর সেখানেই মানুষ সবচেয়ে শক্তিশালী।